আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাবিত রায়হান আছি আপনার সঙ্গে। শুভ সকাল। এই মুহূর্তে আছি পেনাং, মালয়েশিয়াতে, এবং ফজরের নামাজের পরে এই হোটেল রুম থেকে বের হওয়ার সময় পাখির কিচিরমিচির এবং সি বিচে আসতেই এই ঢেউ ভাঙার শব্দ মনে হয় যেন মনের একদম গভীরে গিয়ে স্পর্শ করে। এই সময়টাতে আপনার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করতে চাচ্ছি। একটা ফ্রেশ মর্নিং, ফ্রেশ মাইন্ডে কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করতে খুব ইচ্ছে করছে। তো দেখুন, সাগরের যে বিশালত্ব, আকাশের যে অসীম হওয়া, সাগরের যে গভীরতা, এত এত পানি, এত এই যে মেঘমালা, আকাশের নীল, এই যে পাহাড়, বিশাল বিশাল পাহাড়, পাহাড়ের লক্ষ কোটি গাছপালা, গাছে যে পাতা, পৃথিবীতে যত যা কিছু আছে, এই সব কিছু আপনাকে অনেক ক্ষুদ্র ফিল করাবে। কারণ এই বিশালত্ব যখন আপনি দেখেন, তখন ফিল হবে যে আপনি আসলে অনেক ক্ষুদ্র। এটা আলহামদুলিল্লাহ আমি এরকম ফিল করি যে আমি অনেক ক্ষুদ্র, সামান্য, খুব সাদামাটা ছোট্ট একটা মানুষ। দুনিয়াতে আজকে আছি, কালকে থাকবো না, এবং এটা কিছু যায় আসে না, পৃথিবীর কিছু যায় আসে না। আমি আছি অথবা আমি নাই, এতে করে পৃথিবীর কিছুই যায় আসে না। এর মধ্যে আমাদের লাইফে অনেক কিছু ঘটে, অনেক রকমের সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা যাই। আমাদের লাইফে কখনো সুখ, কখনো দুঃখ, এভাবে আমাদের জীবন। তো মানুষ কষ্ট ধরে রাখে, মানুষ যখন কষ্ট পায় এটা সে জমিয়ে রাখে, এটা সে বহন করে, বছরের পর বছর ধরে বহন করে। যতদিন বাঁচে দেখা যায় ছোটবেলার কষ্ট সেটা বুড়ো বয়সেও মানুষ বহন করতে থাকে, সেই কষ্ট নিয়ে চলতে থাকে। কষ্ট অনেক রকমের হয়। ধরুন, কাজে কর্মে ভুল হওয়ার কারণে রিগ্রেশন আছে, অথবা প্রফেশনাল লাইফে ওভারলোডেড, এটা এক রকমের কষ্ট, অথবা রিলেশনশিপে ডিফারেন্ট সিচুয়েশন চলছে, সেটা এক রকমের কষ্ট। এরকম বিভিন্ন রকমের কষ্টে মানুষ ভোগে। তো আপনি খেয়াল করে দেখবেন যে মানুষ যখন প্রচারিত হয় একরকম কষ্ট পায়, মানুষ যখন বিতাড়িত হয় সেখান থেকে একরকম কষ্ট পায়, মানুষ যখন ভয়ে থাকে কোনো কিছু সেখান থেকে এক রকমের কষ্ট পায়, মানুষ যখন ওভারলোডেড থাকে তখন এক রকমের কষ্ট পায়। ডিফারেন্ট ডিফারেন্ট কষ্টের ফেজ আছে। তার মধ্যে আপনি খেয়াল করে দেখবেন যে যেই কষ্টগুলো শারীরিক, এটা মানুষ খুব সহজে ভুলে যায়, কিন্তু যেই কষ্টগুলো মানসিক, সেটা সহজে ভুলতে পারে না মানুষ। আমরা এরকম বলতে শুনি না যে তোমার হাতের আঘাত তো ভুলে গিয়েছি, কিন্তু মুখের আঘাত ভুলতে পারিনি আজও। কেউ হয়তো আপনাকে একটু জোরে থাপ্পড় মেরেছে, আপনি ভুলে গিয়েছেন, কষ্ট তো হয়েছে, তখন গালে ব্যথা লেগেছে, কিন্তু আপনি ভুলে গিয়েছেন। কিন্তু এমন কথা বলেছে যেটা একদম ভেতরে গিয়ে লেগেছে, একদম গভীরে গিয়ে আঘাত করেছে, সেটা আজও ভোলা যায়নি, সেই কষ্টটা এখনও রয়ে গেছে। এমন হয় না লাইফে? দ্যাট মিন্স মানুষ শারীরিক কষ্ট ভুলে যায়, কিন্তু মনের কষ্ট ধরে রাখে। এই কথাগুলো এখন কেন বলছি সকালে ফজরের পরে এই সি বিচে? কারণ হচ্ছে, একটা বিষয় খেয়াল করে দেখুন, এই যে সমুদ্র, এখন আমি পেনাং সি বিচে, এখানে দেখুন পানি কিন্তু স্বচ্ছ, সমুদ্রের পানি স্বচ্ছ। এখন আপনি লঙ্কাউইতে যান, সেখানেও স্বচ্ছ পানি। আপনি রেড সিতে যান, সেখানে স্বচ্ছ পানি। অ্যান্টার্কটিকায় যান, স্বচ্ছ পানি। আটলান্টিকে যান, স্বচ্ছ পানি। আপনি সেন্ট মার্টিনে যান, স্বচ্ছ পানি। তো এই যে সমুদ্রের পানি এত স্বচ্ছ,
অথচ সারা দুনিয়ার সব আবর্জনা সমুদ্রে এসে পড়ছে। ইউনো, সমস্ত আবর্জনা, ধরুন এই যে মালয়েশিয়াতে যত আবর্জনা আছে, এটা কিন্তু এই যে ড্রেনেজ দিয়ে মাটির নিচ দিয়ে এসে সব সমুদ্রে এসে পড়ে। এরকম না হলে সারা দুনিয়া নোংরা হয়ে যে গন্ধ হয়ে যেত। সারা দুনিয়া সব গন্ধ আবর্জনা সব মাটির নিচ দিয়ে এসে নদীর মাধ্যমে সাগরের সাথে মিশে যায়। তাহলে হাজার হাজার বছর ধরে এই যে সাগরের পানি এরকম স্বচ্ছ থাকার কী রিজন, কীভাবে থাকে? সেটা হচ্ছে এই সাগরে নোনা পানি, লবণাক্ত পানি, এই লবণ দিয়ে সারা দুনিয়ার সব আবর্জনা এই সাগর ফিল্টার করে ফেলে। তো আমি এই কথাগুলো এই জন্যে বলছি যে আমাদের মনটাকে সাগরের মতো বিশাল করার খুব দরকার। কারণ পৃথিবীতে চতুর্দিকে আপনি যেখানে যাবেন কেউ কোনো কথা দিয়ে কষ্ট দিবে, কোনো কাজের মাধ্যমে কষ্ট দিবে, আপনার নিজের ভুলের কারণে আপনি কষ্ট পাবেন, ডিফারেন্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি যাবেন। তো এই সব আবর্জনা যদি মনের মধ্যে রেখে দেন, আপনি ভেতর থেকে একদম পুড়ে যাবেন, নিঃশেষ হয়ে যাবেন। ভেতর থেকে এই কষ্টগুলো আপনাকে কুরে করে খাবে। এই জন্য কী করতে হবে? জাস্ট ক্লোজ ইউর আইজ অ্যান্ড think, imagine that you have a big heart like an ocean. You have the waves in your heart. এবং ইমাজিন করতে করতে আপনি দেখুন যে আপনার হার্টের মধ্যে এরকম পিউরিফায়ার আছে, যে এই কষ্টগুলোকে আপনি পিউরিফাই করতে পারেন। দেখুন, এটা প্রাথমিকভাবে এত সহজ লাগবে না, কারণ কষ্টের ভার অনেক বেশি হয় মনের মধ্যে। কিন্তু আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করতে যখন শুরু করবেন যে মনটা আমার বিশাল সাগরের মতো, এবং আই হ্যাভ আ পিউরিফায়ার, লাইক ভেরি সল্টি পিউরিফায়ার। মানুষের কথা, মানুষের আঘাত, মানুষের কোনো কটু কথা, ছোট করে কথা, আঘাত দিয়ে কথা, ডিফারেন্ট সিচুয়েশনে যে কষ্টগুলো আমরা পাই, এই সব যেন আমাদের মন পিউরিফাই করতে পারে এবং মনটা হালকা হয়। যদি বেশি কষ্ট হয় যে পারছেন না, তাহলে সাগরের পাড়ে এসে বসে থাকেন। মাঝে মাঝে এই জন্যে আমি নিজেও সাগরের পাড়ে আসি, কারণ অ্যাজ আ মাইন্ড ট্রেনার যখন কাজ করি, মানুষ ডিফারেন্ট অ্যাংজাইটি শেয়ার করে, ডিপ্রেশনের কথা শেয়ার করে, কষ্টের কথা শেয়ার করে। এতে অ্যাজ এ হিউম্যান আমারও তো খারাপ লাগে। আমি তো রোবট না যে একজন মানুষ কষ্টের কথা বলছে অ্যান্ড আই ডোন্ট ফিল এনিথিং, খারাপ লাগে। তো এই যে 10 জন যদি 10টা কষ্টের কথা শেয়ার করে আর সেটা আমি শুনি, অ্যান্ড এরপরে আমি আমার মনকে হালকা না করি, তাহলে তো দ্যাটস ডেঞ্জারাস ফর মি, তাই না? আমার মনের জন্য সেটা কষ্টদায়ক এবং খারাপ। বহন করে বেড়ানো সেটা আমার জন্য ক্ষতিকর। তো আমি কি করি? নেচারের কাছে যখন থাকি তখন এই নেচারের সৃষ্টিকর্তাকে ভাবি, এবং এই যে বলছি বারবার যে সমুদ্রের ঢেউ ভাঙার শব্দ মনকে টাচ করে, হোয়াট ডাজ ইট মিন? যখন আপনি ফিল করেন যে এই মোমেন্টগুলো আপনাকে পিউরিফাই করছে, এই মোমেন্টগুলো আপনাকে রিলিফ দিচ্ছে, এই মোমেন্টগুলো থেকে আপনি শিখছেন যে কত বিশাল হওয়া দরকার। কারণ মনটাকে যদি আপনি সাগরের মতো করতে না পারেন, তাহলে চতুর্দিক থেকে নেগেটিভিটি, আবর্জনা ঢালবে আপনার মনের মধ্যে, অ্যান্ড খুব অল্প সময়ের মধ্যে আপনি দেখবেন যে আপনার মনের জগৎটা গন্ধে ভরে গেছে। সো ইফ ইউ ওয়ান্ট টু পিউরিফাই ইউর হার্ট, মেক ইউর হার্ট লাইক অ্যান ওশান। Think like this. Be as big as the ocean is. Be as open as the sky is. Make your heart as blue as the sky is. You know, make your heart as strong as that mountain or hills are. My dear friends, নেচারের সাথে এই জন্যে মেটাফর ইউজ করতে হয়, যে এত সুন্দর, এত বিশালতা যেই আল্লাহ সৃষ্টি করেছেন,
তিনি কি আমার মনটাকে এত বিশাল করতে পারেন না? সো আই ক্যান ডু দ্যাট, আই ক্যান বি দ্যাট। মাই ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা হলো লম্বা সময় ধরে। আমি একটু ভেঙে ভেঙে কথাগুলো বলতে চেষ্টা করলাম যেন আপনার কিছু উপকার হয়। জীবনে কষ্টগুলো ধরে রাখার দরকার নেই, কেমন? জীবনে যত কষ্ট আছে এই কষ্টগুলোকে ফেলে দিন সাগরের মধ্যে, কষ্টের অনুভূতিগুলোকে ছুঁড়ে ফেলে দিন সাগরের মধ্যে এবং হালকা হয়ে যান। হালকা হওয়া জরুরি। লাইট কাইট ফ্লাইজ হাই। মানসিকভাবে যত পাতলা থাকবেন এত উড়বেন, এত ভালো লাগবে আপনার। ইউনো মানুষ ডিফারেন্ট অ্যাডিকশানে ভাবে যে আই ফিল গুড। হ্যাঁ, ডিফারেন্ট অ্যাডিকশানে মানুষ ভাবে যে মন হালকা হয়ে গেছে। মন ওই অ্যাডিকশানে কখনো হালকা হয় না। কিছু সময় ধরে আপনার হচ্ছে কনসিয়াস মাইন্ড দুর্বল থাকে, তখন আপনি কিছু মনে করতে পারেন না, এরপর আবার আগের মতো হয়ে যান, আবার ডিপ্রেসড হয়ে যান। সো ইউনো, ফর লং লাস্টিং চেঞ্জ ইউ নিড টু কুল ইয়োর ব্রেইন। কীভাবে? কষ্টগুলোকে প্রথম সরাতে হবে। এটাকে বলা হয় পেইন অ্যান্ড প্লেজারের যে প্র্যাকটিস মাইন্ডে। অর্থাৎ যত ধরনের নেগেটিভিটি আছে, যত ধরনের ইমোশনাল ডিফিকাল্টিজ আছে, সাফারিংস আছে, এগুলোকে মন থেকে বের করে দেয়া। বের করলে আপনি হালকা হবেন। অ্যান্ড সেকেন্ড স্টেপ হচ্ছে এই মনের মধ্যে এবার স্বপ্ন সাজানো, টার্গেট সেট করা, গোল সেট করা এবং গোল নিয়ে কাজ করতে শুরু করা, কেমন? সো দুইটা স্টেপস। নাম্বার 1 হচ্ছে ইমোশনালি নিজেকে হালকা করা, নাম্বার 2 হচ্ছে গোল সেট করা, কেমন? নিজেকে গুছানো, জীবনটাকে সর্ট আউট করা, গুছিয়ে ফেলা, whatever it takes. So thank you very much for being with Sabit International. ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, গুড মর্নিং, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।